রান্না করতে করতে ভিডিও করা লাগে আর ভিডিও করতে গেলে যদি কারেন্ট চলে যায় তখন কেমনটাই না লাগে। তো সেরকম হচ্ছে আজকে আমার সাথে। তো আমি আজকে দুইটা জিনিস নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টোরি অফ রোকেয়াতে স্বাগতম। তো প্রথমে আমি দেখাচ্ছি একটা হোয়াইট কালারের ভিতরে সালোয়ার বানিয়েছি ডিজাইন দিয়ে। তো আমি অনেক কিছুই ডিজাইন দেই, সব ভিডিও নেওয়া যায় না, আমি সব ভিডিও নিতে পারি না। কারণ কি, এই যে ক্যামেরা যে ফিট করতে হয় এইটারও একটা ঝামেলা আছে। হাতের কাছে লাগলে অনেক সময় নড়াচড়া হয় আর হাতের কাছে বিরক্তও লাগে যদি ক্যামেরার রিলটা থাকে। যাই হোক, এভাবে ভিডিও করতে অনেকটাই অসুবিধা হয়, ফিটিং ফাটিং করতেও সমস্যা হয়। যারা ভিডিও করে একমাত্র তারাই জানে। তাই আমি অনেক ভিডিওই নিতে পারি না। আমি তো সেলাইয়ের কাজ সারাদিনে একটা হলেও করি। তো ইচ্ছে করলে কিন্তু আমি অনেক সেলাইয়ের কাজ দিতে পারি, কিন্তু আমি সেটা আর করতে পারি না। কারণ কি, ভিডিও আমার এডিট করা রাখা এগুলো আমার খুবই কষ্ট হয়ে যায়। যাই হোক, সুন্দর একটা লেস দিয়ে আমি কিন্তু ডিজাইনটা দিয়েছি সিম্পলের ভিতরে। আমি এরকম অনেক সালোয়ারই দিই, তবু আমি চেয়েছি যে যেহেতু একটা ডিজাইন বানিয়েছি সেটার ভিডিও একটু নেই। প্রতিদিনের ব্লগের মতনই আর কি দেবো। আর প্রতিদিন যেহেতু একটা করে ব্লগ ছাড়তে হয়, প্রতিদিন তো আর পারি না, 2-3 দিন পর পর একটা দিই। সালোয়ার ডিজাইনটা সুন্দর হয়েছে না? সিম্পলের ভিতরে কিন্তু সালোয়ারটা বেশ ভালোই লাগছে। আমি সাদা, কালো, লাল এই তিনটা সালোয়ার ঘরের মধ্যে সবসময় রাখি, কারণ আমার এই তিনটা কালার অনেক সময় অনেক জায়গাতেই প্রয়োজন হয়। তো আজকে আমি সালোয়ারটা সেলাই করে দেখাচ্ছি যে পায়ের নিচে আমি এভাবে দাগ দিয়ে নিই, তারপরে 10 ইঞ্চি মাপ দিয়ে সেইখানে আবার আরেকটা মাপ দিয়ে নিই। আমি সালোয়ার এভাবেই বানাই, আমার এভাবে বানালে সুবিধা হয়। তো যাই হোক, সবাই তার একরকম বানায় না, আমি এভাবে বানাই। তাই আজকে আমি চেয়েছি যে সালোয়ারটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই তো একটু মেপে কিন্তু আমি একটু এঁকে নিচ্ছি, আঁকলে কিন্তু সুবিধা হয় যে পরের যে রাউন্ড সেলাইটা দেওয়া হয় ওটা কিন্তু একটু দিতে সুবিধা হয়। যাই হোক, আমার সালোয়ারের সেলাইটা হয়ে গেছে, এখন আমি এলাস্টিক সেলাই করব। এই এলাস্টিকটা মেপেই নিয়েছি 12 ইঞ্চি, 12-12 24 ইঞ্চি। সেটাকে এখন আমি মুখের মধ্যে সেলাই করে তারপরে কিন্তু কাপড়টার মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে আলতো করে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হয়, না হয়তো কাপড়টা বটানি হয়ে যায়, না হলে রাবারটা বটা হয়ে যায়। যাই হোক, আমি একটা এলাস্টিকের বান্ডিল এনে নিই যাতে করে আমার এলাস্টিকটা খারাপ না পড়ে, ভালোই হয়। কারণ কি, অল্প অল্প করে কিনে নিলে সেটাতে পোষায় না, আবার রাবারগুলো ভালোও পাওয়া যায় না। তো এই তো, তারপরে কিন্তু আমি এখানে 2টা শিলি দিয়ে নেবো। তো আজকে সালোয়ারটা আমি চেয়েছি যে তোমাদের পুরো ভিডিওটা দেওয়ার জন্য, তাই আমি দিয়ে নিলাম। সালোয়ারটা কেমন হয়েছে? সিম্পলের ভিতরে খুব সুন্দর হয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর যাই হোক, এখন আমি একটু রান্নাঘরে চলে যাব। রান্না না পারা মানুষ হচ্ছে আমি। এই সেমাই কখনো আমি তেমন একটা রান্না করিনি। ঈদ সিজনে আমি তেমন একটা রান্না করি না, বেশিরভাগ লাচ্ছি সেমাই রান্না করি, ওরা লাচ্ছি সেমাই খায়। কিন্তু এই সেমাইটা আমার বোন দিয়েছে, এখন যেহেতু ঘরে পড়ে আছে, চেয়েছি যে একটু রান্না করি। তো যাই হোক, আমি কিন্তু কোনো ইউটিউবে দেখে নিইনি, আমি জানি যে এটাকে ভালো করে তেল দিয়ে ভাজা ভাজা করলে ভালো হয় আর অল্প একটু পানির সাথে দিলে ভালো হয়। তো এইভাবে করলাম, সেমাইটা বেশ ভালো হয়েছে। আর রান্না করতে গেলে যদি কারেন্টটা চলে যায় তখন কেমন লাগে, আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ আলো ছাড়া তো আর ভিডিও নেওয়া যায় না। তারপর যখন কারেন্ট চলে এসেছে তারপরে বাড়াবাড়ি ভিডিওটা নিয়ে নিলাম।